হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটা হলো কিভাবে আপনাদের মোবাইল খুব সহজে ফ্ল্যাশ করবেন। সো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলের মধ্যে প্যাটার্ন লক দিয়ে থাকি। প্যাটার্ন লক দেওয়ার কারণে যে আমাদের পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডটা অনেক সময় ভুলে যাওয়ার কারণে আমরা মোবাইলে প্রবেশ করতে পারি না বা মোবাইল খুলতে পারি না। সো আপনি চাইলে ফ্ল্যাশ করে মোবাইলটা আবার ওপেন করতে পারবেন। সো অনেক সময় দেখা যায় মোবাইলের যে অনেক দুর্বল হয়ে থাকে বা মোবাইল স্লো হয়ে থাকে, বিভিন্ন রকমের মোবাইলের যে সমস্যাগুলো আছে, অনেক রকম প্রবলেম হয়ে থাকে। কিন্তু আপনি ফ্ল্যাশ করার পরে আপনার মোবাইলটা ওই যে আপনি মোবাইলটা নিউ যখন কিনছেন তখন যেরকম ছিল, মোবাইলটা ঠিকই এমনই হয়ে যাবে, একদম নিউ সিস্টেম হয়ে যাবে, সব কিছু নিউ হয়ে যাবে। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। আর হ্যাঁ, মনে করে আমার নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব। সো বন্ধুরা, সো আমরা এখন মোবাইল স্ক্রিনে আছি। আমরা মোবাইল স্ক্রিন থেকে আমরা সরাসরি সেটিংসে চলে যাব। আমরা সেটিংসে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আপনারা মোবাইল সেটিংসে যাবেন। মোবাইল সেটিংসে যাওয়ার পর এখানে আসলে মোবাইলের মধ্যে এখানে নিচে একটা লেখা আছে ব্যাকআপ রিস্টার্ট। এই ব্যাকআপ রিস্টার্টের মধ্যে এখানে যাবেন। সো আমি এখানে দিচ্ছি। এখানে নিচে একদম নিচে লেখা আছে ফ্যাক্টরি ডাটা রিস্টার্ট। ফ্যাক্টরি ডাটা রিস্টার্টের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু লেখা আছে ইয়ার্স অল ডাটা অন ফোন। এখানে কিন্তু আপনার অল ডাটা বলতে আপনার মোবাইলের মধ্যে যে ইমো, অনেক রকম সফটওয়্যার থেকে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সবগুলা কিন্তু চলে যাবে আপনার। এমনকি যে মোবাইলের মধ্যে যে আপনার যে ইমেলটা দেওয়া আছে বা জিমেলটা দেওয়া আছে, ওইগুলাও কিন্তু চলে যাবে। সো আপনারা ফ্ল্যাশ করার আগেই কিন্তু আপনারা মেমোরি খুলে রাখবেন অ্যান্ড সিম খুলে রাখবেন, বাস ব্যাটারি লাগিয়ে এই কাজটা করবেন। আপনারা যদি সিম মেমোরি লাগিয়ে যদি কাজটা করেন, তাহলে কিন্তু আপনার সিমের নাম্বার যেগুলো আছে ওগুলো কিন্তু সবগুলো চলে যাবে। অ্যান্ড মেমোরির মধ্যে গান থাকতে পারে বা আপনার ছবি, পিকচার, অনেক কিছু থাকতে পারে, ওগুলো কিন্তু চলে যাবে। সো ভুলটা কিন্তু করবেন না। সিম মেমোরি খোলার পরে আপনারা রিস্টার্টটা দিবেন। সো আমি এখানে দেখা যাচ্ছে ইমো, আমার জিমেলটা দেখা যাচ্ছে। সো আমি রিস্টার্ট ফোন দিলাম। এখানে দেখেন রিস্টার্ট ফোন নিচে লেখা আছে। আমি রিস্টার্ট ফোনে দেওয়ার পর এখানে ইয়েস এভরিথিং দিলাম। আমার মোবাইলটা অফ হয়ে গেল। সো একটু পরে দেখা যাবে আমার মোবাইলটা আবার অন হবে। সো একটু ওয়েট। বন্ধুরা, ভিডিও শেষ হওয়া পর্যন্ত আপনারা দেখবেন। ভিডিও শেষ হওয়া পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো দেখেন আমার মোবাইলে কিন্তু ফ্ল্যাশটা অলরেডি হচ্ছে, আমার মোবাইলে ফ্ল্যাশ হচ্ছে। সো দেখবেন অফ হয়ে গেলে এখন কিন্তু আবার অটোমেটিকলি স্টার্ট হবে। সো আমরা একটু ওয়েট করি আসা পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটা কেমন হলো না হলো আপনারা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা লাইক দিলে যে আমাদের একটা উৎসাহ হবে যে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ হব। সো আপনারা লাইক কমেন্ট করবেন প্লিজ, দয়া করে। আপনাদের যদি মোবাইল সম্পর্কে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদের রিপ্লাই, আপনাদের SMS-এর আনসারটা দিয়ে দিব। সো এখানে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দিব। ফেসবুক লিঙ্ক চাইলে আপনারা ফেসবুকে আমাকে জানাতে পারেন। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে, ওগুলো চাইলে দেখতে পারবেন। এখানে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে। সো আমাদের মোবাইলটা অন হচ্ছে, একটু ওয়েট। এখানে কিন্তু আপনারা সব মোবাইলে কিন্তু আপনারা এমনভাবে ফ্ল্যাশ দিতে পারবেন না। এখন নতুন নিউ কতগুলো মোবাইল বের হয়েছে, ওগুলো হচ্ছে আপনার বাইপাস দিতে হয়। বাইপাস ছাড়া কিন্তু আপনি মোবাইল ফ্ল্যাশ করতে পারবেন না।
ফ্ল্যাশ করার পর এখানে কিন্তু বাইপাস লাগবে। সো আমার মোবাইলটা দেখেন, আগে কিন্তু এখানে এই স্ক্রিনে কিন্তু আমার পিকচার ছিল, কিন্তু পিকচারগুলো কিন্তু চলে গেছে। এখানে দেখেন আমার এখানে অনেকগুলা অ্যাপস ছিল, দেখেন আমার কিন্তু সবগুলো চলে গেছে। মোবাইলের মধ্যে আমার যে অ্যাপ ছিল বা আমার পিকচার যেগুলো ছিল এখানে কিন্তু সব কিছু চলে গেছে। সো আমি একটু দেখি আমার গ্যালারিতে গিয়ে। দেখেন আমার গ্যালারিতে কিছু নাই। এটা হচ্ছে, এই ভিডিওটা হচ্ছে আপনার মোবাইলের, সম্ভবত এটা আমি দেখি না। এগুলো হচ্ছে মোবাইলের মনে হয় একটা অ্যাডভার্টাইজ। এটা ফ্ল্যাশ মারার পরেও যায় না, আমি কেটে দিয়েছিলাম তারপরেও যাচ্ছে না। সো এটা মোবাইলের হয়তো কোনো একটা আর কি। সো এখানে দেখেন আমার মোবাইলে কিন্তু আর কিছু নাই। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে ফ্ল্যাশ করতে পারবেন। তারপর অন্য সিস্টেমও আছে যে আপনারা সুইচ অফ ওইটা দিয়ে ভলিউম কি দিয়েও করতে পারবেন। এটা হচ্ছে অন্য সমস্যা হলে, যেমন অনেক সময় দেখা যায় মোবাইল একদম স্লো, একদম হ্যাং হয়ে গেছে মোবাইল, বাট মোবাইলের মধ্যে একদম প্রবেশ করা যাচ্ছে না। বা অনেক সময় দেখা যায় মোবাইল অন করার পরে ডিসপ্লে আসতেছে না, কিছু আসতেছে না, বাস এমনি লাইট দেখা যাচ্ছে। ওইগুলার ক্ষেত্রে কিন্তু আপনি অন্যরকম ফ্ল্যাশ করতে পারবেন। সো আমি কালকে ইনশাল্লাহ আমি দেখাবো ফ্ল্যাশটা কিভাবে করা যায়। সো কম্পিউটারের মাধ্যমেও ফ্ল্যাশ করা যায়, বা অনেক সময় দেখা যায় যেমন স্যামসাং J1 J2 এগুলোর মধ্যে কিন্তু বাইপাস করতে হয়। বাইপাস ছাড়া কিন্তু আপনারা ফ্ল্যাশ করতে পারবেন না। সো এগুলো কিন্তু আপনারা মোবাইল দেখেই, তারপর এখানে কতগুলো ফাংশন আছে, ফাংশনের মধ্যে দেখেই আপনারা ফ্ল্যাশ করবেন। আর আমি যেমন দেখাইছি এমনভাবে যদি ফ্ল্যাশ করেন তাহলে ইনশাল্লাহ হবে, কিন্তু সব মোবাইলে না। এখন কতগুলা মোবাইল আপনার পুরান মডেল যেগুলো আছে ওগুলোর মধ্যে এভাবে আপনারা চাইলে ফ্ল্যাশ করতে পারবেন। বাট সুইচ অন দিয়ে ভলিউম কি দিয়ে আপনারা চাইলে ফ্ল্যাশ করতে পারবেন। অ্যান্ড যেগুলো এখন নিউ মডেলের মোবাইল আছে ওগুলো কিন্তু আপনার বাইপাস ছাড়া ফ্ল্যাশ হবে না। সো এগুলো অন্য দিন দেখাবো। আজকে এতটুকুই। বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।